সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার সামনে দুইটা পা ধরে হাউমাউ করে কান্না করে বলতেছে, ও জুলজানা, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না, আমার ঘরের মধ্যে আর কেউ নাই, কেউ নাই। আমার আব্বাস চাচা জান গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আকবর ভাইজান গেছে, আসগর ভাইজানকে তীরের আঘাতে কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলছে। আমার আকবর ভাইজানকে বললাম মেরে সিনার কলিজা পর্যন্ত বাগির করে ফেলছে। আউন মোহাম্মদকে টুকরা টুকরা করে ফেলছে। আমার ঘর টুকরা টুকরা হয়ে গেল। ও জুলজানা গোরা, আমার আব্বা জান ছাড়া আমার আর কেউ নাই, সামনের দিকে যাইস না, আমার আব্বা ছাড়া আমি কেমনে বাঁচবো, আমার ঘরে আর কেউ নাই, আমার এতিম করিস না রে গোরা, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। জুলজানা গোরাও কান্দে, সকিনাও কান্দে, হুসাইনও কান্দে। গোরা থেকে নেমে ডাক দিলে, সকিনা আয়, বাবার বুকের সাথে লাগ। এই বুকের মধ্যে একটু পরে শত শত তীর, শত শত তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত এফর ওফর করে দিবে। আয় সকিনা আমার কলিজার সাথে লাগ। সকিনার বুকে জড়াইয়া মাওলা হুসাইন বললেন, মা তোর কি মন চাই বল। আব্বা, আমি তো তোমার বুকের মধ্যে মাথা রাখলে তুমি আমাকে নুরি পড়ে পড়ে, নাক পড়ে পড়ে ঘুম পাড়াও। বাবা, আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো, তুমি শহীদ হয়ে গেলে। আমার ইমান তো হুসাইনি হয়ে থাকে, দাবি তো সবাই করে, কিন্তু হুসাইনি দাবি করা এক জিনিস, হুসাইনি প্রমাণ করা আরেক জিনিস। দাবি সবাই করে, প্রমাণ সবাই করতে পারে না। কিয়ামতের ময়দানে যারা প্রমাণ করবে তারা হুসাইনের সঙ্গী হবে। বলে বলে সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, দাবি কুফার ময়দানে 40,000 মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়ে দাবি করেছিল আমরা হুসাইনি। মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিয়ে বলেছিল আমরা হুসাইনের জন্য জান প্রাণ দিয়ে দিব। কিন্তু যখন মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়, পিছনে 40,000 থেকে 4 জন ছিল না, বলে না 4 জন। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় মাত্র 3 জন ছিল। উনি যখন কুফার গভর্নিং হাউস থেকে ফেরত আসতেছে, এই 3 জন নাই হয়ে গেছে। তো দাবি সবাই করতে পারে, কিন্তু প্রমাণ সবাই করতে পারে। কিন্তু কারবালার ময়দানে যে 72 জন ছিল তারা শুধু দাবি করে নাই, তারা হুসাইনি সেটা প্রমাণ করেছে নিজের তাজা খুন রক্ত বিলিয়ে দিয়ে। বড় করে বলে সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয় যে হুসাইন আমাদের আপনাদের ঈমানকে রক্ষা করার জন্য, হক আর বাতিল চিনিয়ে দেওয়ার জন্য নিজের 6 মাসের বাচ্চা থেকে শুরু করে 80-90 বছরের হাবিব ইবনে মাজহার সহ, জুহাইর ইবনে কাইন সহ, আলী আসগর, আলী আকবর, আবুল মুহাম্মদ, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ সহ, আব্বাস আলম বারদার সহ, আব্দুল্লাহ ইবনে আকিল সহ 72 জনকে কুরবানি দিয়ে দিয়েছেন আমাদের জন্য। আর সে হুসাইনের মাহফিলে আমরা এখনো আসতে পারি নাই। এটা হুসাইনের জন্য লজ্জা নয়, এটা আমাদের জন্য লজ্জার কারণ। ইমাম হুসাইন যখন কিয়ামতের ময়দানে বলবে, তোরা তোদের জন্য আমি হুসাইন তো সব কিছু কুরবানি দিয়েছি, আমি জানতাম কারবালায় ঘটনা ঘটবে, আমাকে রাসূলে পাক ছোট্ট থাকতে বেশারত দিয়েছিল, আমি তো নাও যেতে পারতাম, আল্লাহকে বলতে পারতাম আল্লাহ তুমি কারবালার সামনাসামনি আমাকে করো না, আমার দোয়া কবুল হতো। কিন্তু আমি চাই নাই, আমি উম্মতে মুহাম্মাদিয়া আমার নানা জানের উম্মতের ঈমানের হেফাজত চেয়েছিলাম।
তো আমি তো আমার দায়িত্ব পালন করেছি, তোমরা কি দায়িত্ব পালন করেছো? সেই দিন বলার মতো ভাষা আমাদের থাকবে। আল্লাহ যারা বুঝে নাই এখনো হুসাইনের মর্যাদা মর্তবা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। যারা এই মাইকের আওয়াজ শুনতেছে তারা যেন সবাই একসাথে হয়ে হুসাইনের এই মাহফিলে আসার তৌফিক দান করো, আমিন। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এ মশহাদো কে শগনে শাহে মেরি তকদীর জগা দে, जगा दे तारीफ करो तेरी, मैं कुछ लफ्ज़ सिखा दे। सला दुनिया दूसरा मुहर्रम इमाम हुसैन 72 জন আগলে বায়াতের ঘরানাদেরকে নিয়ে পুরুষ মহিলা সহ 250 জনের উপরে সবাইকে নিয়ে কারবালা নামের জায়গায় প্রথম ইয়াজিদিদের বাঁধার সম্মুখীন হলো। ওই বাঁধার যিনি প্রদান করেন সেনাপতির নাম ছিল হযরত খুর ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা। কেন তাকে রাদিয়াল্লাহু তাআলা বললাম? কারণ যদিও বা ইয়াজিদের সেনাপতি ছিল, কিন্তু তিনি পরবর্তীতে হুসাইনের পক্ষে নিজের জীবন কুরবানি দিয়েছিল। পরে পরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকে রাদিয়াল্লাহু তাআলা বললাম। উনি এসে সর্বপ্রথম হুসাইনের কাফেলাকে বাধা প্রদান করলেন। বাধা যখন প্রদান করলো বললেন, হুসাইন আপনি সামনের দিকে আর যেতে পারবেন না। আমার হুসাইন নিজে ঘোড়া থেকে নেমে হুর ইবনে ইয়াজিদের উটকে ধরলেন, দেখলেন উটটা হাঁপাইতেছে। আমার হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনিও ক্লান্ত পরিশ্রান্ত, সাথে ছিল 1000 সৈন্য। সবাই মিলে সেখানে হুসাইনকে ব্যারিকেড দিল। হুসাইন দেখতে পেল সবাই ক্লান্ত, বললেন তোমরা এত ক্লান্ত কেন? বলতেছেন ইবনে জিয়াদ আমাকে প্রেরণ করেছে আপনাকে বাধা দেওয়ার জন্য, আর আমাকে বলেছে ততক্ষণ পর্যন্ত তুমি চলতে থাকবা, থামতে পারবা না, যতক্ষণ হুসাইনকে বাধা দিবে না। আমরা চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে, এই আপনার সামনে আমরা দাঁড়ালাম। হুসাইন রে আপনি সামনের দিকে যাবেন না, আপনি সামনের দিকে যাবেন না, আপনার যাওয়ার কোনো অনুমতি নাই। হুসাইন বললেন কথা পরে হবে, আগে তুমি একটু পানি পান করো। নিজের খাইমা থেকে পানি এনে হযরত খুর রাদিয়াল্লাহু তাআলা সহ তাদের যত সওয়ারি ছিল, যাদের যত 1000 সৈন্য ছিল, ইমাম হুসাইনের কাফেলা থেকে সবাইকে পানি পান করানো হলো। বলে বলে বলেন সুবহানাল্লাহ। যারা মারতে এসেছে তাদেরকে পানি পান করাচ্ছেন ইমামে হুসাইন। বলেন ইমামে আমার ইমামে হুসাইন তাদেরকে পানি পান করে বললেন এখন তুমি বলো কি বলতে চাচ্ছ? বলতেছে হুজুর ইবনে জিয়াদের করা নির্দেশ, আপনি ইয়াজিদের নামে বায়াত নেবেন, না হলে আপনাকে এখান থেকে সামনের দিকে যাওয়ার কোনো অনুমতি নাই। বললেন তাহলে একটা কাজ করো, আমাকে মদিনায় বা মক্কায় চলে যেতে দাও। খুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন না, ইবনে জিয়াদের হুকুম আছে, আপনাকে পিছনেও যেতে দেওয়া হবে না। আপনি হয় বায়াত নেবেন, না হলে ফয়সালা আপনাকে কারবালার ময়দানে করতে হবে। আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন কারবালার ময়দানে পৌঁছেছিল তখন যোহরের ওয়াক্ত হয়ে গিয়েছিল।
যোহর, আসর, মাগরিব, এশা, কেউ বলেছেন 4 ওয়াক্ত, কেউ বলেছেন 3 ওয়াক্ত। হুর ইবনে ইয়াজিদ সহ যারা 1000 লস্কর ছিল, হুসাইন তাদেরকে বলেছিল আপনারা আপনাদের জামাত ইমামতির মাধ্যমে করেন, আমি আমার জামাত ইমামতির মাধ্যমে করি। হযরত হুর বললেন হুজুর, আমি ইয়াজিদের সেনাপতি হলেও আমি গুস্তাখে আহলে বায়াত নই, আমি আপনার পিছনেই নামাজ পড়বো। বড় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার অন্তরে এখনো আহলে বায়াতের ভালোবাসা আছে। এখন একথা যখন বললেন, 4 ওয়াক্ত নামাজ পড়লো অথবা 3 ওয়াক্ত নামাজ পড়লো, এই খবর ইবনে জিয়াদের কাছে চলে গেল। 4টা মুহররম আমর ইবনে সাদের নেতৃত্বে, খলির নেতৃত্বে, শিমারের নেতৃত্বে একে একে কারবালার ময়দানের দিকে কাফেলা আসা আরম্ভ করলো। যুদ্ধের জন্য সৈন্যবাহিনী আসা আরম্ভ করলো। আস্তে আস্তে জমায়েত হতে হতে সেখানে 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, এই 72 জনকে দমানোর জন্য 22000 ইয়াজিদিদের লস্কর সেখানে জমা হয়ে গেল। কারণ সংবাদ পেয়েছে ইবনে জিয়াদ, সংবাদ পেয়েছে ওই ইয়াজিদ নামের কুলাঙ্গার যে হুসাইনের সাথে রহমদিল আলোচনা হচ্ছে, হুসাইনের সাথে আত্মার মোহাব্বতের আলোচনা করে হুসাইনকে চাপছাড়ার জন্য। ইয়াজিদের মূল মকসুদ তো হুসাইনের থেকে বায়াত নেওয়া তো মকসুদ ছিল, কিন্তু আরো বড় মকসুদ ছিল হুসাইনকে চিরতরে শেষ করে দেওয়া। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। অথচ হুসাইনকে, হুসাইন হলো আওলাদে রাসূল, বলেন না আওলাদে, যাদের শানে খুদ আল্লাহ তাআলা পাক কালামে ঘোষণা করেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যাদেরকে ভালোবাসা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ, কেউ বলছেন ফরজ করে দিয়েছেন আল্লাহ। এই জন্য নাকি বলেন নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, আওলাদের রাসূলকেও মুহাব্বত করা উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আওলাদের রাসূলকে মুহাব্বত করার কথা শুধু আল্লাহ বলেন নাই, আল্লাহর হাবিব বলেন শোনো শোনো, মান আহাব্বানি, যেই ব্যক্তি আমি নবীকে মুহাব্বত করবে, ওয়া আহাব্বা হাযাইন, আমার ইমামে হুসাইনের হাত, ইমামে হাসানের হাত দয়াল নবী এইভাবে উঁচু করে ধরলেন। সাহাবীদেরকে বললেন ও সাহাবী শোনো, যেই ব্যক্তি আমি নবীকে ওয়া আহাব্বা হাযাইন, এই দুইজনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা, তার পিতা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা, তার মা ফাতেমাকে ভালোবাসবে। এটা এমপির ওয়াদা নয়, মন্ত্রীর ওয়াদা নয়, চেয়ারম্যানের ওয়াদা নয়, ধনকুপের ওয়াদা নয়, দুনিয়ার কোন বাদশার ওয়াদা নয়। আমার কামলিওয়ালা নবী বলছেন উম্মত, আমি নবী ওয়াদা করলাম কাল কিয়ামতের ময়দানে বন্ধু যখন পর, বান্ধব যখন পর, আত্মীয় যখন পর, নিজের স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, ইমাম তার মুসল্লিদেরকে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না, নেতা তার কর্মীকে চিনবে না। ওই কঠিন মুহূর্তে যখন 12 সূর্যের তাপ তোমার মাথার উপর পড়বে, মাথার মগজগুলা ভাতের মারের মতো নাকে দিয়া, মুখে দিয়া, গালে দিয়া গল 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 করে উতরাইয়া উতরাইয়া বাহির হবে। আমার নবী বলে ওরে হুসাইনের পাগল, ওরে আমার হাসানের পাগল, ওরে আমার আলীর পাগল, ওরে আমার ফাতেমার পাগল, আমি নবী ওয়াদা করলাম কানা মাই
ফিদ্দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি নবী যেখানে থাকব আমার আখিরে বায়াতের আশিকদেরকে আমি নবী আমার সাথী বানাইয়া রাখব। তাহলে নবীর সাথী হতে আমরা চাই কি চাই না? তো কেমনে সাথী হবেন? মাহফিল আসতে আপনাদের এত দেরি, আবার নবীর সাথী হবেন? এটা কি আপনার ওই দোকানের মোলা নাকি যে চাইলে কিনে নিয়ে নিলেন? এটা এত সহজ? আশিক দাবি করা এক জিনিস, আর আশিক প্রমাণ করা আরেক জিনিস। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। তাহলে আখিরা বায়াতকে ভালোবাসা ফরজ করেছেন কে? আল্লাহ বলেন না কে? আবার ইনাদেরকে ভালোবাসলে আমার নবী বলেন কিয়ামতের ময়দানে কে কোথায় থাকবে এটা তার বিষয়, কিন্তু হুসাইন, হাসান, আলী, ফাতেমা আমি রাসূলের পাগল থাকবে, আমি রাসূলুল্লাহ যেখানে তারাও থাকবে সেখানে, বলে না তারাও থাকবে। তাহলে আখিরে বায়াতের দরবারে যদি একবার কবুল হতে পারেন, আপনার কপাল কি পুরা কপাইল্লা হবে না সান কপাইল্লা? একটা আওয়াজ দিয়ে বলে না কি কপাল? তা আমরা চান কপাল হতে চাই কি চাই না? এই জন্য শাইর বলেন হুসেনিও কো বাঁচানা, হুসেনিও কো বাঁচানা, হুসেন जानते हैं यजीदियों को मिठाना, हुसैन जानते हैं। सलात दुनिया रसूलुल्लाह। শুধু তাই নয়, এই আখিলে বায়াতের শানে রাসূলের পাক হাদিসে মুতওয়াতির যায়েদ ইবনে আরকাম সহ প্রায় 40 থেকে 70 এর ঊর্ধ্বে রাবী এই হাদিসটার বিভিন্ন ভাষায় বর্ণনাকারী পাওয়া যায়। হাদিসে মুতওয়াতির আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস আগে সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরা আমি অতি শীঘ্রই আল্লাহর মেহমান হয়ে যাব, তোমাদের পক্ষে সাক্ষী দিব। আমি আগামী বছর হজ করতে পারবো কিনা জানি না। তখন সাহাবীরা কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চলে যান আমরা তো ইয়েতিম হয়ে যাব। আমার নবী বললেন, না আমি তোমাদেরকে ইয়েতিম করে যাব না। আনা তারাকতুকুমুস সাকালাইন অথবা আনা তারাকতুকুমুল আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে ধরতে পারলে লাম তাদিল্লু বাদি, আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরেও কেউ তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না। শয়তান তোমার ঈমানকে নষ্ট করার জন্য সামনে আসার সাহস পাবে না। ইয়া রাসূলুল্লাহ সেই দুইটা জিনিস কি? এক নম্বর হলো আমার নবী বললেন কিতাবুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর বললেন ইত্রাতে আহলে বাইত, ইত্রাতে আহলে বাইত। আরেক জায়গায় বলছেন আহলে বাইত উযাক্কিরুকুমুল্লাহ, তোমরা আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। খবরদার আওলাদ রাসূলের ক্ষেত্রে মুখ খোলার আগে আল্লাহকে ভয় করো। আহলে বাইতের ক্ষেত্রে বেয়াদবি করার আগে তোমরা সতর্কতা অবলম্বন করো। আহলে বাইতের শানে গুস্তাখি করার আগে নিজেদেরকে তাড়াতাড়ি সংশোধন করো। আহলে বাইতের ব্যাপারে আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি। বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন ধরনের তুরুপ পাওয়া যায়। এক নম্বর হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আহলে বাইত। আহলে বাইত, আহলে বাইত বড় করে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহে কারবালা। তাহলে এমন কি হলো রাসূলে পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছেন 50 বছর এখনো পার হয় নাই, আওলাদের রাসূলদেরকে কুরবানির গরুর মতো জবে করে দেওয়া হচ্ছে। বিষয়টা কি? কি বিষয়? এই অনেকে বলেন
হুজুর আপনি কি, আপনার পরিচয় কি? আমি বলি কারবালা থেকে আমার পরিচয় নির্ধারণ হয়েছে। কারবালার মধ্যে মুসলমানরা দুই ভাগে ভাগ হয়েছে। এক ভাগের নাম দিয়েছে ইয়াজিদি, আরেক ভাগের নাম দিয়েছে হুসাইনি। বলেন না আরেক ভাগের নাম? বললেন হুজুর আপনার পরিচয় কি? আমি বললাম আমার পরিচয় হচ্ছে হুসাইনি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমাদের পরিচয়। হুসাইনি না হয়ে আহলুস সুন্নাত দাবি করা যায় না, হুসাইনি না হয়ে সুন্নি দাবি করা যায় না, হুসাইনি না হয়ে হক দাবি করা যায় না। আরে যারা আখিলে বায়াতের গোলাম হয়েছো, যারা ওলি আল্লাহর কদমে গিয়েছো, মাইজবান্ডারে গিয়েছো, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী মুটির দরবারে গিয়েছো, ওলি আল্লাহর কদম ধরেছো, তোমরা তো ভাগ্যবান। তোমার পীর হক কিনা বাতিল তুমি বুঝবে কিভাবে? কারণ বাতিল ফেরকারও বড় বড় পীর আছে না নাই? বরিশালের পীর আছে না নাই? এজিজুরের রহমতুল্লাহ আলাইহি হতে এলে হোটেল চালু আছে না নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আছে। হাটাজারিতেও আছে। আপনি ভাগ্যবান, আপনার পীর যে হক আপনি বুঝবেন কিভাবে? আমার দয়াল নবী 1400 বছর আগে বলে দিয়েছেন, ওরে জগতের মানুষ, যারা মাওলা আলীর দামান ধরবে, আখিলে বায়াতের দামান ধরবে, তারা যে হক এটা প্রমাণ 1400 বছর আগে দয়াল নবী দিয়ে গিয়েছেন। কারণ কি জানো? আমরা হকের পিছনে দৌড়াই, আর হক মাল আলী, আমার আলীর পিছনে দৌড়াই। আলী যেই দরজা দিয়ে যায়, হক সেই দরজা দিয়ে যায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা হকের পিছনে দৌড়ে কোনটা হক আর কোনটা বাতিল। আলী যেদিকে কদম রাখে, হক সেদিকে কদম রাখে। আলী যদি জানলা দিয়ে যায়, হক জানলা দিয়ে যায়। আলী যদি দরজা দিয়ে যায়, হক দরজা দিয়ে যায়। আলী যদি মদুনাগাদের রোড দিয়ে যায়, হক মাওলা আলীর পিছনে যায়। অর্থাৎ আমার নবী বুঝালেন, আলী তুমি যেদিকে যাবা, হক তোমার পিছে পিছে যাবে। তুমি যেটা বলবা সেটাই হক, তুমি যেটা চাইবা সেটাই হক, তুমি যেটা বলে যাবা সেটাই হক। অর্থাৎ আমার আলী যেখানে, হক থাকবে সেখানে। বড় বড় বলে সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? কারণ আমাদের সিলসিলার সাথে মাওলা আলীর কানেকশন আছে না নাই? কারণ মাওলা আলীর কানেকশন ছাড়া পীর হওয়ার কোনো যোগ্যতা নাই। বলে না কোনো প্রমাণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সালাত নিয়া হকুন মা'আল আলী আলী মা'আল হক। এই জন্য আমরা আহলে বায়াতের পিছনে পিছনে যাই। আমার নবীও বলছেন দুইটা জিনিস ছাড়তে পারবা না। একটা নাম হলো কিতাবুল্লাহ, আরেকটা নাম হলো আহলে বাইত। আফসোস আফসোস, মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, মুসলমানরা আহলে বায়াত ছেড়ে দিয়েছে। মুসলমানদেরকে ঈমান রক্ষা করার জন্য আমার নবী যে দুইটা জিনিসের গ্যারান্টি দিয়েছিলেন, ওই দুইটা জিনিস আমরা ছেড়ে দিয়ে বেসাহারা হয়ে গেছি। খোদার কসম, যদি তুমি হকপন্থী হতে চাও তাহলে কোরআনকেও অনুসরণ করতে হবে। কোরআনে পাকের চর্চা করতে হবে, কোরআনে পাকের তেলাওয়াত করতে হবে, কোরআনে পাকের অনুসরণ করতে হবে। আর কোরআনের ব্যাখ্যা যেরকম সেরকম মুফাসসির থেকে নেওয়া যাবে না। কোরআনের ব্যাখ্যা নিতে হবে আহলে বায়াতের রাসূলের দরবার থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের মুফাসসিরগুলোর মধ্যে ভেজাল আছে, আছে না নাই? আমরা এরকম আজাহারি কুজাহারি কত দেখেছি। বাংলাদেশে বলতেছে মিলাদুন নবী বেদাত, আবার মালয়েশিয়ার ডলার পেয়ে, রিঙ্গিত পেয়ে, টাকা পেয়ে তখন সেখানে মিলাদুন নবী কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। তাইলে বোঝা যাচ্ছে এটা মুফাসসিরে কোরআন নয়, এটা মুফাসসির কোরআন। ঠিক কি না? এটা কোরআন বুঝার ক্ষমতা এর। কারণ এরা সামানান কালিলান দিয়ে কোরআনকে কি করে ফেলে? বিক্রি করে ফেলে। আর আহলে বায়াতকে টাকার পাহাড় দিবে বলেছে। হুসাইন কারবালার ময়দানে জিন্দা যেতে পারবা, কি চাও বলো? টাকা লাগলে টাকা দিব, দৌলত লাগলে দৌলত দিব,
দিব, শহরত লাগলে শহরত দিব, রেতের মালিকানা চাইলে দান করব, নারী গাড়ি বাড়ি যা চাও দিব, শুধু ইয়াজিদকে মারহাবা বলবা। হুসাইন বললেন, এ ইয়াজিদ ওয়ালো सुनो, मेरा असगर को कटा दूंगा, मेरा अकबर को शहीद कर दूंगा, আমার আকবরকে কাটায়া দিব, আমার আকবরকে আমি কুরবানি করে দিব, আমার আসগরকে কুরবানি করে দিব, আমার ঘরানার বাচ্চা বাচ্চা কুরবানি করে দিব, কিন্তু বাতিলের সাথে আমি হুসাইনের সম্পর্ক হতে পারে না, কারণ হুসাইন কোন ব্যক্তির নাম নয়, হুসাইনের অপর নাম ইমাম, আর হুসাইনের আওলাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে ইসলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? আওলাদের রাসূলকে টাকা দিয়ে কিনতে পারছে, কিন্তু আরাম হলো ওই ফন্ডসি এগুলো রে সেরেনা দিলে লুই দে বারওয়ানা দিলে আরে দেখো না সেরেনা দিলে ওই গেইগো খবর নগর ইয়া নবী সালাম আলাইকা ফজিরে ফেলাডর ময়দানে 2 দিন হয় ইয়ার পরে যাতে গেড়ি মুঠোই গই তারপর হতে কিয়াম করা বেদাত, মিলাদ করা বেদাত। কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেন, নবীকে নূর বলেছে 2 দিন হয় নাই। যখন তাদের মাটির মধ্যে শিকড় গজায় গেছে তখন বলতেছেন নবী কিসের তৈরি? বলতে স্বামী স্ত্রীর মিলন হলে যে বীর্যপাত হয় সে বীর্য থেকে নবীর তৈরি। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এরকম এই ধরনের মুফাসসিরের পিছনে হাঁটা, এগুলার সাথে সম্পর্ক রাখা ইসলাম কখনো জায়েজ বলে নাই। এই সব মুফাসসিরগুলা, এই সব মুফতিগুলা সবাই মিলে ইমাম হুসাইনের বিরুদ্ধে মুরতাদের ফতোয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যার ঘর থেকে ইসলাম পেয়েছে তাকে দেখাচ্ছে কারবালার ময়দানে, দেখেন আপনার বিরুদ্ধে 5000 মুফতি কি দিয়েছে, ফতোয়া দিয়েছে, আপনি আমিরের বিরোধিতা করে আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনার উপর কতল ওয়াজিব। কাকে বলছেন? হুসাইনকে। কোন হুসাইন? যে হুসাইনের জন্য নবী সিজদাকে লম্বা করে দেয়। কোন হুসাইন? যে হুসাইন আর ইব্রাহিম 2 রানে ছিল, আল্লাহর কাছে ইব্রাহিমকে তুলে দেয়, হুসাইনকে রেখে দেয়। কোন হুসাইন? ওই হুসাইন সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ যাকে বলেছেন। কোন হুসাইন? মান আহাব্বা হাযাইন ফাকাদ আহাব্বানি বলেছেন। কোন হুসাইন? মান আবগাদা হাসানা ওয়াল হুসাইন ফাকাদ আবগাদানি বলেছেন। কোন হুসাইন? আল্লাহুম্মা হাউলায়ে আহলে বাইত যাদেরকে বলেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরল এবং দলিল দিল কি, কয় 5000 মুফতি সিগনেচার দিয়েছে আপনাকে কতল করা জায়েজ। ইয়াজিদ এটা নিজের সিদ্ধান্ত নয়, এটা মুফতি সাহেবের সিদ্ধান্ত। তাহলে তৎকালীন সময়ে বেজাল মুফতি ছিল, এখনো বেজাল মুফতি। এই জন্য আমরা জাত্তার তাফসীর শুনি না, জাত্তার ফতোয়া মানি না, জাত্তাকে মুহাদ্দিস মানি না। ওই ব্যক্তিকে মানি যার অন্তরে কোরআনের অনুসরণ আছে, আহলে বায়াতের ভালোবাসা আছে। আল্লাহ আমাদেরকে ওই ধরনের আল্লাহওয়ালা আলেমকে অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া তাপে মন প্রিয়ার কাছে প্রেম তারনায়ার কে দোনা, প্রেম শাস্ত্রে নিষেধ আছে, নয়ন জল বাসায় না, তাপি মন প্রিয়ার কাছে প্রেমে তারনায় আর কে দোনা, প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণে
মুহররম থেকে পানি বন্ধ। আখিলে বায়াতের খাইমার মধ্যে 4টা মুহররম থেকে পানি বন্ধ ছিল, যে কতগুলা পানি বাকি ছিল 7 মুহররম পর্যন্ত যাওয়ার পরে খাইমায়ে হুসাইনের মধ্যে এক ফোঁটা পানি বলতে নাই। আওলাদুর রাসূলের খাইমার মধ্যে হাল আতাশের শব্দ ভারী হয়ে গেল। 8 মুহররম গেল, চিঠি চালাচালি হয়, কথা আদান প্রদান হয়। হুসাইন বলে মাকার জান দিয়ে দিব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। 9 মুহররম যখন গেল, আমর ইবনে সাদ সীমার সহ মিলে যুদ্ধের তামামা বাজিয়ে দিল, যুদ্ধের নাকারা ফুৎকার দিল। হুসাইনকে বললেন আর কোন সুযোগ দেওয়া যাবে না, হয় বায়াত নেবেন না হলে যুদ্ধ করবেন। আমার মাওলা হুসাইন বলে, ও ইয়াজিদিরা, আমাকে একটা রাতের সময় দাও, আমি তোমাদের কাছে একটা রাতের সময় চাই। বললেন কেন কেন কেন? তোমাদেরকে বলতে পারবো না, একটা রাত সময় দাও, কালকে সকালবেলা ফজরের নামাজের পরে ফয়সালা হবে। সবাই মিলে বললেন এতদিন সময় দিয়েছি, আর একটা রাত সময় দিলে অসুবিধা কোথায়? হযরত আব্বাস আলমবরদার মাওলা আলীর দ্বিতীয় ঘরের সন্তান, তার অন্তরের মধ্যে খারাপ লাগলো। ও হুসাইন, আমি তো আপনাকে চিনি, আপনি তো মাথা নত করার মতো মানুষ নন, এক রাতের সময় কেন চাইলেন? আমার ইমামে হুসাইন বললেন, ওরে আব্বাস আলমবরদার, আমি বুঝতেছি তুমি কি বলতে চাচ্ছ। আমি একটা রাত বাঁচার জন্য সময় চাই নাই, আমি একটা রাত এই কারণে সময় চাইলাম, কারণ দীর্ঘ 1700 মাইল মদিনা থেকে এই কারবালার দূরত্ব হলো 1700 মাইল। এই 1700 মাইল পাড়ি দিতে গিয়ে মন ভরে নামাজ পড়তে পারি নাই, মন ভরে খোদাকে ডাকতে পারি নাই, লম্বা লম্বা সিজদা দিতে পারি নাই, মাওলার প্রেমে নিজেকে উজাড় করতে পারি নাই। একটা রাত আমি আমার মাওলার প্রেমে কাটাইয়া দিব। আমরা বলে হইতাম যে সম্পত্তি বাদ করে দিতাম, আর আওলাদুর রাসূল তিনি কি করতেছেন? এই শাহাদাত হবে আগামীকাল। আজকের রাতটা শুধু কার ইবাদত? আল্লাহর বলেন না কার? আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে মসরুফ করে নিলেন, আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে লুকায় নিলেন, আল্লাহর জিকিরের মধ্যে বসে পড়লেন। হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলো লা ইলাহা লা ইলাহা। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর, হায়রে কামেল পীরের চরণ ধর, কলমা তৈয়বা জিকির কর, লা ইলাহা বল, লা ইলাহা লা বল, লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই 9 মুহররম সন্ধ্যাবেলা হলো, হুসাইন সবাইকে ডাক দিলেন, এই আমার খাইমার মধ্যে যারা সব সবাই জমায়েত হয়ে যাও। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে মাওলা হুসাইন সবাইকে বললেন, ওরে আমার আশেক, ওরে আমার আসহাব, ওরে আমার প্রিয়জন, যারা আমার সাথে 1700 মাইল সফর করেছ, দেখো 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 আমার পিছনে 22,000 লস্কর। তাদের চাওয়া হলো একটা, আমি হুসাইনের কর্দানা যদি তারা পায়, তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই।
আমি হুসাইন চাই না আমার জন্য তোমরা তোমাদের জান কুরবানি করে দাও। এই জন্য আমি হুসাইন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে তোমাদেরকে অন্তর থেকে বিদায় দিলাম। তোমরা কারবালা ছেড়ে চলে যাও, কারবালা ছেড়ে চলে যাও। কারণ ইয়াজিদি বাহিনীর মোকাবেলা তোমাদের সাথে নয়, ইয়াজিদি বাহিনীর মোকাবেলা আমি হুসাইনের সাথে। আগামী কালকে যা হওয়ার হবে আমি হুসাইন সেটা মোকাবেলা করব। তোমরা চলে যাও, তোমরা চলে যাও। এই কথা যখন বলল গোলামানে আহলে বাইত, গোলামানে আহলে বাইতের চোখ দিয়া টপটপায়া পানি পড়ে ডাক দিয়া কয় মুর্শিদ আমাদেরকে চলে যেতে বলছ, আমরা কোথায় যাব? হুসাইন বললেন তোমরা তোমাদের জান বাঁচাও, কারণ জান বাঁচানো ফরজ। আমার জন্য জান কুরবানি দেওয়ার দরকার নাই। আমি কুরবানি দিচ্ছি মকসুদ ভিন্ন, হক আর বাতিল চিনিয়ে দেওয়ার জন্য। এই কথা যখন বলল একজন জায়গা থেকে নড়ে না। হুসাইন দেরি করলো না। বর্তমান সময়ে অন্ধকার হলে আমরা লাইট জ্বালাই। 1400 বছর আগে কারেন্ট ছিল না। খাইমার মধ্যে মশাল জ্বলতো, মশাল, আগুনের মশাল। লাঠির আগে একটা ডিব্বা থাকতো, ডিব্বার ভিতরে তেল দিত, তেলের উপর কাপড় দিত, কাপড়টাকে জ্বালায়া দিলে তেলের কারণে জ্বলতো চেরাগের মতো। মশালগুলা হুসাইন নিজের হাতে নিভিয়ে দিল, চারিদিকে অন্ধকার করে ফেলল। চারিদিকে অন্ধকার কেন করলেন? কারণ হুসাইন জানে মানুষ যখন বিপদে পড়ে, সামনাসামনি হয়ে গেলে বিপদগ্রস্ত মানুষকে ফেলে যাইতে পারে না। ধরেন আমি বিপদে পড়ছি, পেট্রোলের কাটা, হুজুর যদি আমাকে দেখে আমি বিপদে আছি, আমাকে উনি ফেলে যেতে পারবে? পারবে? একটা চক্ষু লজ্জা একটা বিষয় আছে না? উনি চাচ্ছে না বিপদে জড়াইতে, কিন্তু তারপরেও একটা চক্ষু লজ্জার কারণে মাঝে মধ্যে বিপদে কি হতে হয়, জড়িয়ে যেতে হয়। হুজুর ওনারে কিনতে লাগবে, ওনারে কি দেয় দেখতেছে কেন মারামারি চলছে, তারপরে গিয়ে বলে হুজুরের কাতার প্রচন্ড বিয়াদ করে খবরদার। কেন? একটা চক্ষু লজ্জা আছে। চক্ষু লজ্জার কারণে একজন পরিচিত মানুষ যখন বিপদে পড়ে আরেকজন সেখান থেকে ফেলে যেতে পারে। হুসাইন মনে করলেন এরা চক্ষু লজ্জার কারণে যেতে পারছে না। হুসাইন দেরি করলেন না, খাইমার বাতিগুলা নিভিয়ে দিলেন, অন্ধকার করে দিলেন। অন্ধকারের মধ্যে চলে গেলে তো কেউ কাউকে দেখবে না। হুসাইন নিজের চাদর নিয়ে চোখের উপরে পট্টি বাঁধলেন। ওরে পট্টিটা যখন বাঁধলো, হুসাইন বলল তোমরা চলে যাও, আমি অন্ধকার করে দিলাম, চোখের উপর পট্টি বেঁধে নিলাম। আশিকেরা তোমরা চলে যাও, আমার কোনো দাবি নাই। কিয়ামতের ময়দানে আমি ওয়াদা করছি আমি হুসাইন তোমাদের পক্ষে সাক্ষী দিব, তোমাদের জন্য সুপারিশকারী হব। কিন্তু দেখা গেল আধা ঘন্টা অন্ধকার থাকার পরে, আধা ঘন্টা অন্ধকার থাকার পরে যখন লাইট জ্বালালো, মশাল জ্বালালো, দেখে আখলে বায়াতের আসে একজন জায়গা থেকে নড়ে নাই। হুসাইনের কদম খানা ধরে হু গু 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 করে কান্না করে হুসাইনের কদম ধরে বলে হুজুর মাঝের কোম্পানি সারা বাঁচতে পারে না, মানুষ যেরকম অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আমরা আমাদের মুর্শিদ ছাড়া বাঁচতে পারবো না। ও আমার মাওলা হুসাইন, আজকে যদি আপনাকে ফেলে চলে যায়, কাল কিয়ামতের ময়দানে চেহারা দয়াল নবীকে দেখাইতে পারবো না। মুর্শিদ যদি কুরবানি হতে হয় আগে আমরা কুরবানি হব। কারণ কি? কারণ কি? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা ও মৌলা, নামটি শুধু জপনা, রাজি কি বে
রাজি মুর্শিদ রাজি কি বে রাজি মৌলা তাই তো আমি জানি না হায়রে তাই তো আমি জানি না আরে খোদা যদি বেসা যাইতো পয়সাওয়ালা কিনিয়া লইতো আরে খোদা যদি বেসা যাইতো ওরে ইয়াজিদের দল কিনিয়া লইতো আমরা গরিব কেঁদে মরতাম আমরা গরিব কেঁদে মরতাম দয়ালে নাম তোর হইতো না হায়রে দয়ালে নাম তোর হইতো না সুবহানাল্লাহ ও মুর্শিদ আমাদের যাওয়ার আর কোন জায়গা জান দিলেও আপনার সাথে দিব বাঁচলেও আপনার সাথে বাঁচবো আপনি ছাড়া বেঁচে থাকবো এটা কখনো হতে পারে হুসাইন সবার জন্য দোয়া করলেন সবাইকে বললেন খাইমার মধ্যে যাও ইবাদত করো বন্দেগি করো হুসাইন সারা রাত সিজদা লম্বা লম্বা সিজদা দেয় লম্বা লম্বা সূরা পড়ে লম্বা লম্বা করে কোরআনের আয়াত তেলাওয়াত করে খাইমার মধ্যে যখন রাত গভীর হলো 2-2:30 বাজে হুসাইনের একটু তন্দ্রা আসলো পরিশ্রান্ত ক্লান্ত শরীর তলোয়ার জুলফিকারের মাথাটাকে নিচের দিকে বালির সাথে গেড়ে জুলফিকারের দাঁতের সাথে টুকনিটা বাজাইয়া তিনি একটু আরাম করতেছেন একটু ঝিমাইতেছেন অমন সময় হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বোরকাটা পরে খাইমা থেকে বের হলেন কেন বের হলেন সবাই ঘুমাচ্ছে বাইরের পরিবেশটা কেমন অন্ধকারের মধ্যে দেখার জন্য যখন ঘর থেকে বের হলেন ইমাম হুসাইনের বোন খাইমা থেকে বের হওয়ার পরে খাইমা থেকে বের হয়ে যখন সামনের দিকে গেলেন অল্প যাওয়ার পরে দেখতে পেল কারবালার ময়দানে যেন কে দৌড়াদৌড়ি করে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটু ভালো করে দেখার জন্য খাইমা থেকে আরেকটু সামনের দিকে গেলেন কে এত রাতে কারবালার ময়দানে গুনগুন গুনগুন করে কান্নার সুরে সুরে কি জানি বলতেছে কানের মধ্যে লাগে আওয়াজে মনে হয় মহিলা সামনের দিকে গেল ডাক দিয়া কয় ঘুমটাওয়ালা মহিলা দেখলেন ডাক দিয়া কয় ও মা তোমার পরিচয়টা বলো তোমাকে তো চিনলাম না সবাই খাইমার মধ্যে সবাই যার যার ঘরের মধ্যে আপনি মা কারবালার ময়দানে কান্না করে কি বুঝতেছেন কি হারাইছেন একবার ডাক দিল দুইবার ডাক দিল তিনবার ডাক দেওয়া দেরি ঘুমটা খানা তুলে ডাক দিয়া কয় জয়নব ও আমার কলিজার টুকরা জয়নব তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না আমি তোর মা ফাতেমা জান্নাতুল বকির মধ্যে আমি ঘুমাইতে পারি নাই আমি জান্নাতুল বকির মধ্যে থাকতে পারি নাই ওরে আমার জয়নব আমি জান্নাতুল বকি থেকে উইটা কারবালার ময়দান পরিষ্কার করতেছি আগামী কালকে আমার কলিজার টুকরা আমার 7,000 দল আমার হুসাইনকে কুরবানির গরুর মতো জবে করবে জবে আমার এক একজন বাগানের ফুল কারবালার ময়দানে টুকরা টুকরা হবে টুকরা টুকরা হবে ওরে আমার জয়নব আমি মা ফাতেমা কারবালার ময়দান পরিষ্কার করার জন্য আসছি পাথরগুলোকে কুড়াইয়া কুড়াইয়া আমি আমার শাড়ির আঁচলের মধ্যে বাইন্ধা নেই যাতে আমার হুসাইন যখন গোড়া থেকে জমিনে পড়বে আমার হুসাইন যাতে পাথরে ব্যথা না পায় আমার হুসাইন যাতে পাথরে আঘাত না পায় আমার হুসাইন যাতে পাথরে দুঃখ না পায় এই জন্য আমি ফাতেমা কারবালার ময়দান নিজের হাতে পরিষ্কার করতেছি। এ কথা যখন বললেন
ফাতেমাতুজ জাহরাকে দেখে হযরত জয়নবের চোখের পানি আর বন্ধ হয় না। হু করে কেঁদে মাকে জড়াইয়া দুই চোখের পানি ছেড়ে কান্না করে। আর তিনি বলেন, মদিনে মে যাবো पलट कर न आऊं, मदीने में जाऊं, पलट कर न आऊं, वही घर बनाने का जी चाहता है सदा दुनिया। यतीमों का कोई नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि एक बार दिखाओ राहे मदीना सारा दुनिया। আমার মা ফাতেমাকে দেখার পরে হযরত জয়নব হু করে কেঁদে দিলেন, আর ধৈর্য ধরে রাখতে পারলেন না। মাকে দেখে সমস্ত কষ্ট যেন বের হয়ে আসলো। আমার মা ফাতেমা বলে, জয়নব, কারবালার ময়দানে আমি শুধু ফাতেমা নই, তোমার আব্বা আলীও আছে, আমার কামলিওয়ালা নবী রহমতুল লিল আলামিনও আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেল। হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই কারবালার ময়দানে জয়নব বললেন, মা একটু করে বসে, একটু করে দাঁড়ান, আমার ভাইজান যদি আপনাকে এক নজর দেখে তার অন্তরে শান্তি লাগবে। খাইমার মধ্য থেকে গিয়ে হযরত ইমামে হুসাইনকে ডেকে আনতে আনতে দেখে মা ফাতেমা আর নাই। সকালের ওয়াক্ত হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। হুসাইন তাদের কাছে আবার গেলেন, এই তোমরা কি আমাকে চিনো না? আমি নওয়াসায়ে মুস্তাফা, আমি দয়াল নবীর আওলাদ, আমি ছাড়া আমার দয়াল নবীর আর কোন নাতি অবশিষ্ট, সবচাইতে ছোট নাতি আমি। আমার পরে যারা আছেন তারা কামলিওয়ালা নবীর দয়াল নবী রহমতুল লিল আলামিনকে তারা দেখেন নাই, নাতির মধ্যে আমি, দয়াল নবীর নাতির মধ্যে আমি আছি। তোরা আমার উপর ছুরি চালাবি, তোরা কি দয়াল নবীর জবানে শুনিস নাই? হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, তোরা কি নবীর জবানে শুনিস নাই? হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাব মিন আহলিল জান্নাহ, তোরা কি নবীর জবানে শুনিস নাই? যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তারা নবীকে ভালোবাসবে, যারা নবীকে ভালোবাসবে আহাব্বাহুল্লাহ, প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম, আল্লাহ তাদেরকে জান্নাতুন নাঈম দিবে বলেছে। এত সুন্দর করে খুতবা দিল, কিন্তু কারো অন্তরের মধ্যে কোনো মায়া, কারণ সবাই টাকার কাছে কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। ডলার দেখে কলার পাল্টাইছে, রিয়াল দেখে খিয়াল পাল্টাইছে। তারা ডলারের কাছে কলার বিক্রি করে দিয়ে আজকালকার বড় বড় ইসলামী দল বলে, তারা বলে আমরা ইসলামী নই, নাম দিয়েছে ইসলামী দল। নাম দিয়েছে কি দল? বলে আমরা ইসলামী শাসন কায়েম করতে চাই না। তাহলে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যাঁ, ডাল মে কুছ কালা হ্যাঁ, এখানের ভিতর কি আছে? বেজাল আছে। সে নাম দিয়েছে ইসলামী, সে ইসলাম কায়েম করতে চাই না। তো কি কায়েম করবে তুমি? তো ইসলাম কেন নাম দিলা? আব্দুল হুয়াইস টাকা মেরে খাওয়ার ধান্দা, এই দান্দাবাজগুলো আগেও ছিল, এই দান্দাবাজগুলো এখনো আছে। বলেন এখনো
আছে এদের কাজ হচ্ছে ব্যাংক দখল করা, এটা দখল করা, এটা দখল করা। তোমরা সব কিছু দখল করতে পারবা, কিন্তু খোদার কসম জান্নাত কিয়ামতের ময়দানে তোমাদের দখলে থাকবে না। কিয়ামতের ময়দানে সাইয়্যিদুশ শাবাব মিন আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুন নিসা যিনি হবেন মা ফাতেমা, আমার মাওলা আলী, ইনাদের কাছেই জান্নাতের দখল থাকবে। ইনারা যাকে ইশারা করবেন তারাই জান্নাতে যাবে। বড় করে বলে সুবহানাল্লাহ। 10 মুহররম সকাল বেলা খুতবা দিলেন মাওলা হুসাইন, কিন্তু কারণ তোর কোনো মায়া। শেষ পর্যন্ত মাওলা হুসাইন বললেন, তোমাদের ভিতরে কি একজনও মুসলমান নাই? একজনও মুসলমান নাই? সবাই চুপ। হঠাৎ করে দেখে একজনের ভিতরে কাঁপন আরম্ভ হয়ে গেল, গোড়ার পা টকবক করে সামনের দিকে আসলো। হযরত খুর বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত খুর তিনি এসে বললেন, লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন, আমি একজন আছি, তুমি তো ওনাদের সেনাপতি, তুমি কেন আসলা? বলে, আমি চাকরি ওদের করতাম, কিন্তু দিল তাদের কাছে বিক্রি করি নাই, দিল বিক্রি করছি আওলাদে রাসূলের কদমে। বড় করে বলো সুবহানাল্লাহ। এ খুর, তুমি কি আমাকে সাহায্য করতে চাও? হুসাইন, খোদার কসম আমি ঘোড়া থেকে আর নামবো না, আগে আমার শাহাদাতের রক্ত ঝরবে, তারপর আমি ঘোড়া থেকে পড়ব। কিন্তু হুসাইন, আপনার কাছে একটা আরজি আছে, আমার শহীদ হওয়ার পরে আপনার নূরানি দস্ত মোবারকে আমার লাশখানা আপনি তুলে আনবেন, এটাই হলো আমি খুরের সবচাইতে বড় পাওয়া। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কারবালার ময়দানের মধ্যে একে একে আওলাদে রাসূলের আশিকানরা, গোলামেরা কুরবানি হওয়ার হলো। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, হুর ইবনে ইয়াজিদ, মুজাহির রাদিয়াল্লাহু তাআলা সহ একে একে আহলে বাইতের গোলামেরা কুরবানি হওয়া আরম্ভ হলো। জানেন আহলে বাইতের রাসূলের ঘরানার মধ্যে 19 জন সেখানে আওলাদে রাসূল ছিল, যার মধ্যে 18 জন কুরবানি হয়েছিল, যার মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে আকিল, আব্দুর রহমান ইবনে আকিল, জাফর ইবনে আকিল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওমর ইবনে আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ, আবু বকর ইবনে হাসান, ওমর ইবনে হাসান, আব্দুল্লাহ ইবনে হাসান, কাসিম ইবনে হাসান, মুহাম্মদ আলী, উসমান ইবনে আলী, আব্দুল্লাহ ইবনে আলী, জাফর ইবনে আলী, আব্বাস ইবনে আলী, আলী আকবর ইবনে হুসাইন, আলী আসগর ইবনে হুসাইন, আব্দুল্লাহ ইবনে হুসাইন, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ 18 জন আওলাদে রাসূল ওই কারবালার ময়দানে কুরবানি হয়েছিল। সর্বশেষ মাত্র 2 জন জীবিত ছিল। একজনের নাম হলো ইমাম হুসাইন, আরেকজনের নাম হলো ইমাম জাইনুল আবেদিন। এই 2 জন ছাড়া আর কেউ পুরুষ, কোন পুরুষ সেই খাইমার মধ্যে জীবিত ছিল না, সবাই শহীদ হয়ে গেল। যখন জাইনুল আবেদিন 104 ডিগ্রি জ্বর, দাঁড়াইতে পারে না, থরথর করে কাঁপে, আমার মাওলা হুসাইনের কদমে আরজ করলেন, বাবা জান হুসাইন, মেহেরবানি করে আমার হাতের মধ্যে একটা তলোয়ার রশি দিয়া বাইন্ধা দেন, গোড়ার উপর তুলে দিয়া গোড়ার লাগামটা আমার হাতের সাথে শক্ত করে কাপড় দিয়ে পেঁচায় দেন, যাতে লাগামও না ছুটে, তলোয়ারও না ছুটে। আমি তো তলোয়ার আলগানোর ক্ষমতা পর্যন্ত নাই। আব্বা জান, আমার কাছে শক্তি না থাকতে পারে, আমার কাছে ঈমান আছে, অন্তত পক্ষে মারতে পারি আর না পারি, অন্তত পক্ষে কুরবানি তো হয়ে যেতে পারবো আব্বা জান। মাওলা হোসেন বললেন, না জয়নুল আবেদিন, আমি তোমাকে কারবালার ময়দানে পাঠাবো না। কেন? কারণ উনি যদি কারবালার ময়দানে যেতেন, শহীদ হয়ে যেতেন, আমরা গৌসে পাক আব্দুল কাদের জিলানী আর পাইতাম না, ঠিক কি না?
আমরা খাজা বাবা পাইতাম না, গৌসুল আজম মাইজবান্ডারি পাইতাম না, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি পাইতাম না, শাহ মাখদুম পাইতাম না, আমানত খান পাইতাম না, মোহসেন আউলিয়া পাইতাম না। আজকে যার নসল দিয়ে আল্লাহর ওলি পাইলাম তিনি হলো ইমাম জৈনুল আবেদিন, আমার ইমামে হুসাইন। তাকে যুদ্ধে যেতে দিলেন না, মাথার মধ্যে একটা হালকা হলুদ রঙের পাগড়ি বেঁধে দিলেন, বেঁধে দিয়া বললেন, বাবা আজকে থেকে তোমাকে খিলাফত এবং বেলায়েত দুটোটাই দান করে দিলাম। দুটোটাই দিয়ে ইমামে হুসাইন যুদ্ধের পোশাক পরে হাতের মধ্যে জুলফিকার তলোয়ার নিয়ে যখন জুলজানা ঘোড়ার উপর দাঁড়ালো, উঠে পড়লো। জুলজানা ঘোড়ার লাগাম ধরে বলে, জুলজানা সামনের দিকে চলো। কিন্তু জুলজানা তো চলে না, সামনের দিকে যায় না। কিরে জুলজানা যাচ্ছিস না কেন? চল সামনের দিকে চল, নানাজানের হক আদায় করে আসবো, দয়াল নবীর মোহাব্বতের হক আদায় করে আসবো। একবার লাগাম ধরে টান দেয়, দুইবার টান দেয়, তিনবার টান দেয়, ঘোড়া সামনের দিকে যায় না। বারবার ঘোড়া মাটির দিকে মাথা নত করে থাকে। হুসাইন খেয়াল করলে একটা কান্নার আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? দেখতেছে জুলজানা ঘোড়ার সামনে দুইটা পা ধরে আমার ইমামে হুসাইনের 6 বছরের কন্যা হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার সামনে দুইটা পা ধরে হাউমাউ করে কান্না করে বলতেছে, ও জুলজানা সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। আমার ঘরের মধ্যে আর কেউ নাই, কেউ নাই। আমার আব্বাস চাচা জান গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আকবর ভাইজান গেছে, আসগর ভাইজানকে তীরের আঘাতে কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলছে। আমার আকবর ভাইজানকে বললাম মেরে সিনার কলিজা পর্যন্ত বাগির করে ফেলছে। আউন মোহাম্মদকে টুকরা টুকরা করে ফেলছে। আমার ঘর টুকরা টুকরা হয়ে গেল। ও জুলজানা গোরা, আমার আব্বা জান ছাড়া আমার আর কেউ নাই, সামনের দিকে যাইস না। আমার আব্বা ছাড়া আমি কেমনে বাঁচবো? আমার ঘরে আর কেউ নাই, আমার এতিম করিস না রে গোরা, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না। জুলজানা গোরাও কান্দে, সকিনাও কান্দে, হুসাইনও কান্দে। গোরা থেকে নেমে ডাক দিলে, সকিনা আয়, বাবার বুকের সাথে লাগ। এই বুকের মধ্যে একটু পরে শত শত তীর, শত শত তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত এফর ওফর করে দিবে। আয় সকিনা আমার কলিজার সাথে লাগ। সকিনার বুকে জড়াইয়া মাওলা হুসাইন বললেন, মা তোর কি মন চাই বল। আব্বা আমি তো তোমার বুকের মধ্যে মাথা রাখলে তুমি আমাকে নুরি পড়ে পড়ে, নাক পড়ে পড়ে ঘুম পাড়াও। বাবা আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? তুমি শহীদ হয়ে গেলে। আমার ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে বললেন, ফির মুঝে মত কা কোই খত রান হো, মত কা জিंदगी की भी परवाह न हो। काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सलात या হুসাইন সকিনাকে গলার সাথে বাজাইয়া ঘুম পাড়াইয়া দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমার সকিনার চোখের মধ্যে ঘুম এনে দাও। সকিনাও ঘুমায়া পড়লেন। জয়নবকে ডাক দিয়ে সকিনাকে তুলে দিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানের দিকে গেলেন। যখন কারবালার ময়দানে গেলেন, যেন মনে হচ্ছে খুদ তাজদারে মদিনার চেহারা মুবারক হুসাইনের চেহারা দিয়ে বেশি উঠেছে। সামনে দাঁড়াইতে পারে না। কেউ বলে তার তলোয়ারের বাহাদুরি দেখে, কেউ বলে যেন মাওলা আলীকে দেখতেছে, কেউ বলতেছে মাওলা হাসানের ঝলওয়া
তার জবান দিয়ে বের হচ্ছে, সামনে আসার ক্ষমতা কার নাই। যখন জুলফিকার তলোয়ার খাপ থেকে তলোয়ার বের করলো, কচু কাটার মতো ইয়েজিদিদেরকে কাটে। এক রওয়ায়াতের মধ্যে আছে 5000 ইয়েজিদিকে জাহান্নামে পাঠিয়েছে, আরেক রওয়ায়াতের মধ্যে আছে 2900 অর্থাৎ 2931 জনকে জাহান্নামে পাঠিয়েছে। কমসে কম 2900 জনকে জাহান্নামে পাঠিয়েছে। জুলফিকার এমন ভাবে চলতেছে, ডান দিক থেকে তীর মারে, বাম দিক থেকে তীর মারে। ইমাম হুসাইনের যুদ্ধের পোশাক এখনো সংরক্ষণ আছে, ওখানে সেদা গোনা হলো, সেদা কতগুলা ছিদ্র পাওয়া গেল, গনে প্রায় 1900 উপরে তীর, বল্লম, তলোয়ারের আঘাত ইমাম হুসাইনের জুব্বার উপর পাওয়া গিয়েছিল। কিন্তু তো শেরে খোদার আওলাদ, এটা তো বাঘের বাচ্চা বাঘ, এটাকে দমানোর ক্ষমতা নাই। শুধু জুলফিকার চলে আর ইয়াজিদিদেরকে কাটে। জুলফিকার চলতেছে, ইয়াজিদিরা শুধু মরতেছে, জুলফিকার থামাইতে পারে না। আমর ইবনে সাদ চিৎকার দিয়ে বলে, কে আছো? জুলফিকার থামাও। খুনি বলে, জুলফিকার থামাও। জিলজৌশন বলে, জুলফিকার থামাও। হুরমুলা বলে, জুলফিকার থামাও। ইয়াজিদের সেনাপতি বলে, জুলফিকার থামাও। জুলফিকার থামানোর ক্ষমতা কারো নাই, কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে গেল। কিরে জুলফিকার, কেন থামলি? কিসের জন্য থামলি? জুলফিকার আওয়াজ দিয়ে বলে, দেখ মসজিদের মেহরাব থেকে আওয়াজ আসতেছে। আওয়াজ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের আওয়াজ? আমি এক কলি বলেছি, দুই কলি বললে আবার ফতোয়া দিবে। আর শুনে কলাবার ফতোয়া দিয়ে না দোস্তা। এক কলি বলেছি যাতে নাকি কেউ আবার আজানও বলতে না পারে। এক কলি দুই কলি হবু জোড়া পারবে সমত্তর আজান দেয়। এই জন্য এক কলি পড়েছি। আজান। জুলফিকার থেমে গেল। জুলফিকার থেমে হুসাইন উত্তপ্ত মরুভূমির মধ্যে গরম বালির মধ্যে তায়াম্মুম করে আল্লাহু আকবার। এখানে হুসাইন দাবি করে আমাদের হুজুর ওই দিন রাতের আর 4টা বাজে একটা খেলা গেছে, মুসল্লি হজম হয়ে হইতে পারে। মুসল্লি কয়জন পাইছে জানি না। হাই 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 মুসলমান, তুমি মুসলমান দাবি করতেছো, আবার বলো যে আমি হুসাইনি। হুসাইনি হলে ইমাম হুসাইন 1900 আঘাত নিয়ে নামাজ জোরে বলে না ত্যাগ করেছে। তুমি যদি হুসাইনি দাবি করো তাহলে কখনো তুমি আল্লাহর ঘরের হাইয়া আলাস সালার ডাককে কখনো তুমি ত্যাগ করতে পারো? দোকান থাকলে বন্ধ, ব্যবসা থাকলে বন্ধ, চাকরি থাকলে সঙ্গে সঙ্গে বলবেন মালিক আমি আপনার চাকরি করি, 20টা মিনিট সময় দেন, নামাজটা পড়ে আসি, আমি 20 মিনিটের কাজ দ্রুততার সাথে আমি আদায় করে দেব। যদি সত্যিকার হুসাইনি হয়, হুসাইন তুমি রক্তমাখা শরীর, তোমার উপর তো সেই মুহূর্তে
নামাজ আদায় করার প্রয়োজন ছিল না। হুসাইন বলেন শুধু আমি নামে হুসাইন নই, হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম। আমি হুসাইন প্রমাণ করে গেলাম, আমি হুসাইন কারবালার ময়দানে রক্ত রঞ্জিত হয়ে নামাজ ত্যাগ করি নাই। যদি হুসাইনি দাবি করে সে কখনো নামাজ ত্যাগ করতে পারে? হুসাইনের জিহাদ ছিল ইয়াজিদের বিরুদ্ধে। কেন ছিল ইয়াজিদের বিরুদ্ধে? ইয়াজিদ শরাবি, আর একটা বোতল খাইতে আসে না নাই, জোর হনাওয়া কিন্তু বোতল খাইনি উঠলে কথা আমি চুন্নি, এরকম আছে না? তাহলে তুমি বোতল খাইলে তুমি হুসাইনি দাবি করতে পারো? তুমি ইয়াজিদি। জুয়া খেলে আসে না নাই, সিএনজি একটা চালাই টিয়া 400 থামাইলে আরো ভাষণ যায় জুয়া খেলে, আরো হয়তো সেলিম সেলিম বসেলিম দুদুর মালা আইসক্রিম একতলা তোর দুইতলা ঘুরে মারে আজকাল। ওমা কি শুনো, হুসাইনি হলে সে কখনো জুয়া খেলতে পারে না, মিথ্যা বলতে পারে না, নামাজ তরফ করতে পারে না, শরীয়ত উল্লঙ্ঘন করতে পারে না, জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। কারণ হুসাইনি দাবি করা এক জিনিস, হুসাইনি প্রমাণ করা আরেক জিনিস। আমরা দাবি করছি কিন্তু প্রমাণ করার বেলায় বিয়া কোন ডাকদিও নাই। এখানে অনেক আছেন মাহফিলে বসছেন, ফজরের আযান যখন দিবে এখান থেকে 10 ভাগের 1 ভাগে ওজন বাবা হুসাইনি দাবি করলে তা প্রমাণ করে দেখেন আমি হুসাইনি। ইমাম হুসাইন রুকুর মধ্যে গেলেন, সিজদার মধ্যে গেলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সীমার বললেন। এই সুযোগে যদি হুসাইনকে শেষ করা না হয় আর হুসাইনকে একবার নামাজ ছেড়ে উঠলে আর তাকে আটকানো যাবে না। এই তলোয়ার হুসাইনের গর্দানায় যখন বসালো, আমার নবী কেঁদে বলেন, ও দাদাজান ইব্রাহিম দেখো, তুমি তোমার ইসমাঈলকে 10 তারিখ কুরবানি দিয়েছিলে, আমি আমার হুসাইনকে 10 তারিখ কুরবানি দিচ্ছি। তুমি দিয়েছিলে জিলহজ মাসে, আমি দিচ্ছি মুহররম মাসে। তুমি দিয়েছিলে বছরের শেষ মাস, আমি দিয়েছি বছরের প্রথম মাস। দুই কুরবানির মধ্যে পার্থক্য কি? দাদাজান ইব্রাহিম, তোমার ইসমাঈলের হাত ছিল বাঁধা, পা ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা, আর আমি আমার হুসাইনকে কুরবানি দিচ্ছি হাতও খোলা, পাও খোলা, চোখও খোলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। গর্দানের উপর ছুরি যখন বসা, বোতা ছুরি পচানো আরম্ভ করলো। কারণ হুসাইনকে কষ্ট দিতে চাচ্ছে তারা। তলোয়ারটাকে সীমার আগে পাথরের সাথে বাড়ি মেরে তলোয়ারের তেজ কমালো যাতে কষ্ট বেশি পায়। ছুরি বসিয়ে যখন পোঁছ দেওয়া আরম্ভ করলো, হুসাইনের নূরানি বদন মুবারকের গর্দানের চামড়া তুবাক হয়ে গেল, রক্ত জর 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 করে পড়তেছে। যত জোরে ফুঁস মারে তত জোরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। ওরে ফুঁস মারে চামড়া কাটে, ফুঁস মারে গোশত কাটে, ফুঁস মারে রক্ত যখন কাটে যেন রক্তের ফোয়ারা ফিনকিরি দিয়ে মারে। সূর্য বলে আল্লাহ এই মঞ্জর দেখার ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি মেঘকে পাঠিয়ে দাও, আমি সূর্য লুকায়া যাই। নওয়াসায়ে মুস্তাফাকে শহীদ করা হচ্ছে। ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দুস্তানের মোদি সরকার নয়, যারা শহীদ করছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, এই সব ব্যক্তিরা প্রমাণ হয়ে গেল দাড়ি টুপি পাগড়ি থাকলে মুমিন দাবি করা যায়। সুনি চলে হুসাইনের গর্দানা কাটে। হুসাইন, ও মাওলা হুসাইন, তুমি কি ব্যথা পাও নাই? তোমার কি কষ্ট হয় নাই? তোমার কি আঘাতে তোমার গর্দানা কাটতেছে, তুমি কি ব্যথা পাও নাই? হুসাইন বলে হ্যাঁ ব্যথা তো পাইছি। তাহলে তুমি চিৎকার কেন দিলা না? হুসাইন বলে ওরে আমার নানা জানের উম্মত, শোন, তোর নামাজ আর আমার নামাজ এক নয়।
তোর নামাজ আর আমার নামাজ আসমান জমিন পার্থক্য। তুই নামাজ পড়লে দুনিয়ার খেয়াল, আমি নামাজ পড়লে দুনিয়ার খেয়াল নাই। আমি যখন সিজদায় গেছি সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, আমার শরীরটা জমিনে কিন্তু আমার হৃদয়টা মাওলার প্রেমের চাদরের নিচে। আমি মাওলার প্রেমের চাদরের নিচে মাওলার খুশবু নিতেছি, মাওলার তারিফ করতেছি, মাওলার জিকির করতেছি। শরীর আঘাতের যন্ত্রণার চাইতে মাওলার প্রেমের ডাকের আওয়াজ আমি হুসাইনের কাছে বেশি মজা লাগে, বেশি ভালো লাগে। বলে করে বলেন না সুবহানাল্লাহ। মাওলা হুসাইনের গর্দানায় ছুরি চলে, যত জোরে চলে তত জোরে বলে সুবহানা রাব্বিয়াল। আর জোরে বলেন না সুবহানা রাব্বিয়াল। কাটতে কাটতে সর মুবারক আলাদা হয়ে গেল, ইমামে হুসাইনের কাটা মাথা জুদা হয়ে গেল। ইমামে হুসাইন কাটা মাথা প্রমাণ করে দিল শহীদরা মরা নয়। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ যে জিন্দা বলেছে, আমরা দেখি নাই, আমরা শুনি নাই, আমাদের বুঝার মতো জ্ঞান নাই, কিন্তু হুসাইন প্রমাণ করে দিল। তারিখে আসির কিতাবের মধ্যে বলে, যখন হুসাইনের মাথা কাটা হলো, শরীর থেকে জুতা হলো, মাথা আরেকটা করট দিয়া আরেকটা পল্টি দিয়া কপালটা আবার মাটিতে লাগলো। তারিখের কিতাবের মধ্যে বলে হুসাইনের এক সিজদায় মন ভরে নাই, দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য বেকরার। হুসাইনের গলা কেটেছে, কণ্ঠ কেটেছে, চামড়া কেটেছে, গোশত কেটেছে, হাড্ডি কেটেছে, কিন্তু কাটার পরেও দেখা যায় হুসাইনের কাটা মাথাও বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আজকের আলোচনার শিক্ষা, হুসাইনের কাটা মাথাও জিকির করছে কাজ। তো তোমার কি খল্লা হারিয়ে গিয়ে নে, হাত হারিয়ে গিয়ে নে, ট্যাঙ্ক হারিয়ে গিয়ে নে, তো তোমার তো খোদার ঘর বানানো না। তাহলে খোদার প্রেমিক দাবি করা এক জিনিস, আর সেটা প্রমাণ করা আরেক জিনিস। মাওলার দরবারে ফরিয়াদ রাখি, মাওলা যেন তার প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে।